হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো মজাদার একটি শুক্তো রেসিপি আসলে বাঙালির একটি ঐতিহ্যপূর্ণ খাবার। শুক্তো রেসিপির জন্য এখানে আমি নিয়েছি কয়েক ধরনের সবজি। সেগুলো হলো আলু, বেগুন, কাঁচকলা, ধুন্দুল, পেঁপে, সজনে ডাঁটা ও উস্তা। আর এর সাথে কি কি মশলা লাগবে সেগুলো দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি পাঁচফোড়ন, রাঁধুনি মশলা, আদা, দুধ 250 গ্রাম ও ঘি। এখন আমি পাঁচফোড়নটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এই পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এগুলো গুঁড়ো করে নেব। রান্না শেষ হয়ে গেলে তার আগে এগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এরপর আমি সেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। উস্তাগুলো তেলের মধ্যে ভেজে নেব। এই উস্তাটা তেলে ভেজে নিলে টেস্ট আরও বেড়ে যায়, কারণ এতে তেতো ভাবটা একটু কমে যায়। সামান্য পরিমাণের লবণ ও একটু হলুদ দিয়ে ভেজে নেব। আমার উস্তাগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এগুলো আমি একটা বলের মধ্যে নামিয়ে নেব। এরপর এই কড়াইতে ভেজে নেব বেগুনও সেম প্রসেসে ভাজতে হবে। বেগুনগুলো যাতে একটু গোল্ডেন কালার আসে সেটা দেখতে হবে। গোল্ডেন কালার আসলে মনে করবেন বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা তারপর নামিয়ে নেব। আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে নেব। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নের পরিবর্তে রাঁধুনি দিলেও ভালো হয়, তো আমার মনে হলো পাঁচফোড়নটা দিলে বেশি ঘ্রাণ আসবে, এই জন্য আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, কাঁচকলা, সজনে ডাঁটা ও পেঁপে। এগুলো ভেজে নেব। ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপর আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়। এখন দেখেন আমার প্রায় সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে 70%। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি ও আদা বাটা। এগুলো মিশিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের মতো। মশলাটা পুরো মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ দুধ। আর দিয়ে দিব কিছু অল্প পরিমাণে জল। আপনারা চাইলে এটা পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন, তো আমি এখানে কিছু জলও মিক্সড করে অল্প পরিমাণে জল মিক্সড করেছি। এটা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে দেব 3-4 মিনিটের মতো। তো আমার সবজিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বলক এসে গেছে। সবজিতে কত সুন্দর একটা কালার আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ডালের বড়া। আমার কাছে শুকনা ডালের বড়ি ছিল না বলে আমি ওগুলো নিজে হাতেই মটর ডালের বড়া করে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আমার এই শুক্তো রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি দিয়ে দিব উস্তা ও বেগুন ভাজা। এটা একটু পরেই দিতে হবে, কারণ এগুলো আগে ভাজা ছিল, এই জন্য পরে দিয়ে দিলাম। এই তো আমার শুক্তো রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সেই পাঁচফোড়ন ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে এখানে দিয়ে দিব। পাঁচফোড়নের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর এভাবে তৈরি হয়ে গেল আমার শুক্তো রেসিপি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন।
আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই শুক্তো রেসিপিটা একটা অসাধারণ খাবার। এটা অনেক পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। আপনারা সবাই বাসায় তৈরি করবেন। অনেক সময় দেখবেন যে মাছ মাংস এগুলো খেতে ভালো লাগছে না, তখন যদি এই রেসিপিটি করে খান অবশ্যই অনেক ভালো লাগবে। শুক্তোটা একটা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি, এখন এটা আমি সার্ভ করব। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। ধন্যবাদ সবাইকে।